আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, মিতাস পডকাস্টে তোমাদের আবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটি বিখ্যাত লেখক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা তিলে তিলে তিলোত্তমা। আজব শহরের আজব বাহার। ঘড়ি ধরে সন্ধ্যা 6টায় খোলে, 9টায় বন্ধ হয়। আশেপাশে প্রায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত যাদের দোকান খোলা তারাও তখন ওদিক পানে চেয়ে থাকে আর বড় বড় নিঃশ্বাস ছাড়ে। প্রাসাদোপম এই অট্টালিকায় অনেক ব্যবসায়ী অনেক রকমের ব্যবসা ফেদে বসেছে, কিন্তু বিউটি হাউসের 3 ঘন্টা ওদের 30 ঘন্টা। সব রাস্তা রোমের দিকে, এখানে সব আগন্তুক বিউটি হাউসের দিকে। সসঙ্গিনী 3 ঘন্টা সিনেমায় কাটানো যায়। লাভার্স পার্কের আবছা আলোয় নিরিবিলিতে বসে 3 মিনিটে 3 ঘন্টার অবসান হতে পারে। হাত ধরাধরি করে শিথিল চরণে মার্কেট প্লেসের শোকেস দেখেও ঘন্টা 3 উতরে দেওয়া যায়। কিন্তু এখানকার এই 3 ঘন্টার স্রোত একেবারে অন্য খাতে বইছে। এই 3 ঘন্টায় মনোবৈচিত্র্যের নিখুঁত নকশা আঁকতে পারে এমন লিপিবণিক জন্মায়নি বোধহয়। রূপচর্চার জীবন্ত মিছিল। বিধাতার মার হার মেনেছে বিউটি হাউসের মারপ্যাচের কাছে। খোদার উপর খোদকারীর নমুনা দেখাচ্ছে বিউটি হাউস। বিউটি হাউস মুশকিল আসান। নারী পুরুষের বিচ্ছিন্ন সমাগম। সঙ্গী বা সঙ্গিনী নিয়ে বড় কেউ আসে না এখানে। অন্যের চোখে নিজেকে অবিরাম করে তোলার তাগিদে কোঅপারেশন অচল। প্রকাণ্ড হল। সাদা আলোয় মেঝেতে পুরু কার্পেটের রোয়া পর্যন্ত দেখা যায়। একদিকে সারি সারি শোকেসে রং বেরঙের প্রসাধন সামগ্রী সাজানো, সেসবের উপযোগিতা আর ব্যবহার বুঝিয়ে দেবার জন্য আছে এক্সপার্ট সেলসম্যান। অন্যদিকে ছোট ছোট চেম্বার। হাতে কলমে কলাকৌশল শেখানোর মহড়া চলেছে সেখানে। বয়সের ভারে কোঁচকানো চামড়ায় যৌবনের জৌলুস আনা যেতে পারে। কালোর চেকনাই ছেটানো যেতে পারে সাদা চুলে। তোবড়ানো গাল ভরাট দেখাবার উপকরণ পেতে হলে এখানে আসতে হবে। এখানে আসতে হবে প্লাস্টার পালিশে বাঁকা চোরা বিকৃত দাঁতে কুন্ত দন্তে শোভা আনতে। পটল চেরা চোখ বা কোকড়ানো চুল চাই তো এসো বিউটি হাউসে। শুধু এখানকার উপকরণ আর 15 দিনের ট্রেনিংয়ের পর মুখের ওপর সার্চলাইট ফেললে প্রসাধন যদিও বা ধরা পড়ে, আসল রংটি ধরা যাবে না। শোনা যায় এ বিদ্যে শেখানোর জন্য প্যারিস থেকে ট্রেনার ধরে এনেছে দোকানের মালিক ভাটনগর। নিরুৎসবজনের খটকা লাগতে পারে, যে দেশে কালো রঙের সমস্যা নেই সে দেশে অমন এক্সপার্ট গজায় কি করে। কিন্তু নিরুৎসবজনকে নিয়ে কারবার নয় বিউটি হাউসের। চটপটে ছটফটে মানুষ ভাটনগর। হাসছে, গল্প করছে, তদবির তদারক করছে। নতুন খদ্দের দেখলেই বিলিতি কায়দায় মাথা নুইয়ে অভিবাদন জানায়। সাদরে নিয়ে গিয়ে বসায় নিজের নিরিবিলি বসার জায়গাটিতে। গভীর সহানুভূতিতে সমস্যা শোনে, মাথা নাড়ে, সম্ভাব্য সমাধান বাতলে দিয়ে আশ্বস্ত করে। তারপর সঙ্গে সঙ্গে টেবিলের গায়ে লাগানো বোতাম টেপে প্যাক করে শব্দ হয় একটা, বেয়ারা দৌড়ে আসে। সাপকো অথবা মেম সাপকো কামরা দেখাও। পুরনো বা চেনা জানা খদ্দেরদের সঙ্গে তার হাসি খুশি ভরা অন্তরঙ্গতায় ব্যবসায়ী দূরত্ব নেই এতটুকু। কোনো ভদ্রলোকের কাঁধে ঝাঁকুনি দিয়ে সোচ্চাসে বলছে, গ্রোয়িং ওয়ান্ডারফুলি ইয়াং স্যার। উত্তর 30 কোনো মহিলাকে সবিনয় অভিবাদনে স্তুতি জানাচ্ছে, ইউ লুক হার্ডলি 20 ম্যাডাম। যার রূপ আছে সেও আসে, যতটুকু আছে তার থেকে বেশি একটু করতে আপত্তি কি? আর যার নেই তার তো কথাই নেই। কিন্তু সবাই যে এখানে এসে একেবারে রূপচয়নে বসে যায় বা তেমনি কোনো সমস্যা নিয়ে হাজির হয় এমন নয়। সাধারণ প্রশাসন সম্মানও হরদম বিক্রি হচ্ছে এখানে, যা আজকাল ঘরে ঘরে লাগে। সেসব কেনার ছুতোয় কৌতূহল মেটাতে আসে অনেকে। কিন্তু আরও একটা আকর্ষণ আছে বিউটি হাউসের, সবটা বোস। দীপশিখা যেমন পতঙ্গ টানে,
তেমনি ওরও অমোঘ একটা আকর্ষণ আছে। পিছনের দরজা দিয়ে গটগট করে যখন ঢোকে তখন মনে হয় এত বড় হলটা ঝলমলিয়ে হেসে উঠল। বিউটি হাউসের প্রধান আপ্যায়িকা স্বপ্না বোস, কিন্তু অন্তরঙ্গ সকলেরই বিশ্বাস শুধু কর্মচারীরই নয়, ব্যবসায়ের কলকাঠিও এই মহিলাই আগলে বসে আছে। আর ধারণা স্বপ্না বোস ছাড়া ভাটনগরের জীবন জোয়ারেও চচ্চর করে ভাটা নেমে আসবে। অনেকের ইঙ্গিত আরও স্পষ্ট, বোস পদবিটা এখনো রয়েছে ব্যবসায়ের আবহাওয়ায় রোমান্স ছড়ানোর জন্য, নইলে ইত্যাদি। আশ্চর্য, মেয়েদের সঙ্গে পর্যন্ত ভারী সহজ একটা হৃদ্যতা ওর যা হবার কথা নয়। তারা আসে রূপচয়ন করতে, এ নারী রূপেরই জীবন্ত উৎস। ঈর্ষা হবার কথা কিন্তু হয় না, বরং সলা পরামর্শ নির্দেশ উপদেশের জন্য ওরই কাছে মন খুলে দেয় তারা। ওকে দেখে আপন অভিলাষ ব্যক্ত করতে নবাগতদের হয়তো একটু সংকোচ হয়, হয়তোবা ওর দিকে চেয়ে চেয়ে চাপার নিঃশ্বাসও পড়ে দুই একটা। কিন্তু জাদু জানে স্বপ্না বোস। হেসে জড়িয়ে ধরে কানে কানে কথা বলে নিরিবিলি চেম্বারে টেনে নিয়ে গিয়ে মনের কথা শুনে আর মনের মতো কথা শুনিয়ে বৈষম্যের অনুভূতিটুকু পর্যন্ত ধুয়ে মুছে সাফ করে দেয়। পুরুষদের সঙ্গে অবশ্য স্বপ্না বোসের রীতিনীতি ভিন্ন। এদের মধ্যে সমস্যা নিয়ে যারা আসে তারা আর যাই হোক ওর কাছে আসে না, তারা সোজা যায় ভাটনগরের কাছে, নয়তো তার অন্য কোনো পুরুষ সহকারীর কাছে। কিন্তু স্বপ্না বোসের সঙ্গ অভিলাষী আগন্তুকের সংখ্যাও কম নয়। 12 মাস 30 দিনের প্রসাধন সামগ্রী হয়তো কিনতে আসে তারা, একের জায়গায় 3 গছিয়ে দেয় স্বপ্না বোস। কৃত্রিম বিপন্ন ভাবটি ফুটিয়ে তুলে তারা হয়তো বলে, বারে এত কি হবে, নিয়ে যান, বউ খুশি হবে। বউ খুশি হোক না হোক, আর কেউ যে খুশি হবে সেটা জেনেই ওরা খুশি। কাউকে বা স্বপ্না বোস ছদ্মকোপে ঝাঁঝিয়ে ওঠে, আপনারা না নিলে আমাদের দোকান চলে কি করে? ওদের দোকান সচল রাখতে গিয়ে নিজে অচল হচ্ছে কিনা সেটা তখনকার মতো অন্তত অনেকেরই মনে থাকে না। বাড়ি গাড়িওয়ালা সুপরিচিতদের ছদ্ম ত্রাস জড়িত অন্তরঙ্গতার সুরও বৈচিত্র্যহীন নয়। বারে এলেই এককারে জিনিস নিতে হবে তার কি মানে আছে? গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? স্বপ্না বোস কখনো এক ঝলক হেসে ফস করে জবাব দেয়, তবে দোকানে আসেন কেন? কখনো বা তেমনি ছদ্ম গাম্ভীর্যে বলে, সত্যি কথাই তো, টাকার এত টানাটানি আপনারা, আচ্ছা নিয়ে যান, জিনিসগুলো আমার নামে নয়তো লিখিয়ে রাখবো খন। সানন্দে হার মেনে জিনিস নেয় তারা। হলের এক প্রান্তে ভিজিটারদের জন্য দামি সোফা সেট, কৌচ পাতা, অন্তরঙ্গজনদের নিয়ে সেখানে দিব্যি আড্ডা জমে যায়। প্রায়ই চা আসে, সিগারেট আসে। ভাটনগরে সেদিকে একটুও কার্পণ্য নেই। আড্ডার মাঝেই স্বপ্না বোস এক এক সময় সকলকে সচেতন করে দেয়, বেচারি ভাটনগর ড্যাব ড্যাব করে দেখছে, দেখুন আপনাদের ব্যাপার দেখে হার্ট ফেল না করে বসে। জোড়া জোড়া চোখ ছোটে অদূর হয়ে মালিকের দিকে, দুহাত তুলে ভাটনগর একটা হতাশার ভাব দেখায়। কখনো বা স্বপ্না বোসের দিকে চেয়ে হাসে মৃদু মৃদু, আবেশ জড়ানো হাসি। আর এদিক থেকে সে হাসির নীরব প্রত্যুত্তর বোধ করি সবারই চোখে পড়ে। বুকের ভেতরটা খচখচ করে ওঠে অনেকেরই, কিন্তু ভাটনগরের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনা সম্ভব নয় কোনো মতে, এও এতদিনে সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। অবাঙালি ভাটনগরের ভাগ্য দেখে তারা ঈর্ষা করাও ছেড়ে দিয়েছে, এখন সেটা সরস হাস্যকৌতুকের ব্যাপার। স্বপ্না বোস শত্রুর মুখে রসালাপের ছোট্ট বোড়েটা এগিয়ে দেয় যেন, চাকরিটা আমার আপনারাই খাবেন দেখছি। হাঁ হাঁ করে ওঠে তারা, নিশ্চয়ই খাবো, আলবাত খাবো। কবে খাবো বলুন? ভাটনগর চাকরি খেতে দেরি করছে বলেই তো আমাদের অমন খাওয়াটা মাটি। বলে বটে, কিন্তু ভাটনগর সত্যিই যদি তার চাকরি খেয়ে এদের খাওয়াবার ব্যবস্থা করে, বিউটি হাউস দুদিনেই তাহলে মরুভূমি হয়ে যাবে, এও বোঝে।
খাওয়া তাদের একদিন জুটবেই, তবে ভাটনগরের গৃহস্বামিনী হলেও শুধুই ঘরের বউ হয়ে থেকে স্বপ্নাবোস ব্যবসা মাটি করবে না, এটুকুই ভরসা। অবকাশকালে ভাটনগরও সহাস্য বদনে এদের হালকা স্ফূর্তিতে যোগ দেয়। বিভিন্ন পেশার লোক আছে স্তাবক দলের গুঞ্জন সভায়। ভাটনগর ডাক্তারকে লক্ষ্য করে বলে, একবার স্টেথোস্কোপটা লাগান দেখি বুকে, ঠিক চলছে কিনা দেখি। কখনো বা নব্য ব্যারিস্টারের উদ্দেশ্যে বলে, আপনি রেডি থাকুন স্যার, ওর এগেনস্টে হয়তো শিগগিরই কেস ঠুকতে হবে। ওর মানে স্বপ্নাবোসের। কখনো বা অসহায় মুখে প্রফেসর নামখ্যাত লোকটির স্মরণ নেয়। কিসের প্রফেসর, কোথাকার প্রফেসর জানে না বোধহয় কেউই, তবু বলে, আপনার কাছে আমি দর্শন পড়ব প্রফেসর, এ জীবনে আর কি সুখ। হাসাহাসি পড়ে যায়। স্বপ্নাবোসের পাশের জায়গাটা আপনিই খালি হয়ে যায়। জায়গাটা কে ছেড়ে দিলে ভালো করে খেয়াল না করেই ওর গা ঘেঁষে বসে পড়ে ভাটনগর। স্বপ্নাবোস তাকায় আর চোখে, সে কটাক্ষ বানে। ভাটনগর কতটা বিদ্ধ হয় বলা শক্ত, কিন্তু আর যারা বসে তাদের দৃষ্টিপথে সে কটাক্ষ একেবারে মর্মে গিয়ে কাটাছেঁড়া করতে থাকে। হাসি, বিদ্যুৎ, প্রেম, এ তিনের একখানি ঝকঝকে ছুরি যেন। চোখের দুকোণে একটু লালিমা, চোখের তারার তড়িৎ ঝলক, আর চোখের গভীরে কাজল দিঘির নিবিড়তা। আঁখি কোণের ওই লালিমা অবশ্য তারা যখন তখন দেখে দেখে পাগল হয়, কিন্তু এই তিনের ট্রায়ও সবসময় বড় চোখে পড়ে না। আর এই দৃষ্টি মাধুর্য দর্শন থেকেই হয়তো সকলে এরা মনে মনে উপলব্ধি করেছিল ভাটনগরের কাছ থেকে স্বপ্নাবোসকে ছাড়িয়ে আনার চেষ্টা স্বপ্নের মতোই ব্যর্থ হবে। কারণ মানুষটা তার এই বিচিত্র আত্মসমর্পণের ভেতর দিয়েই এই নারীর প্রসন্নতার শতকরা সবটুকুই দখল করে বসে আছে। তবু কিন্তু চেষ্টার কসুর হয়নি। চায়ের নেমন্তন্ন, সিনেমার আমন্ত্রণ, পিকনিক পার্টির আহ্বান, এমন অনেক কিছু সাদর এবং সাগ্রহ আকুতি সলজ্জ বিব্রত মুখে একের পর এক প্রত্যাখ্যাত করেছে স্বপ্নাবোস। খুব যে একটা জোরালো কারণ দেখাতে পেরেছে এমন নয়। পারেননি বলে বিব্রত হয়েছে, লজ্জিত হয়েছে আরও বেশি। নিরুপায় হয়ে রূপরসিকের দল যুগ্ম আহ্বান জানিয়েছে তাদের। ভাটনগর খুশিতে ডগমগ, পারলে তক্ষুনি আমন্ত্রণ রক্ষা করতে ছোটে, হাঁক ডাক করে স্বপ্নাবোসকে ডেকে সুসংবাদ শোনায়। জবাবে আবার সেই কটাক্ষবান। ভ্রুকুটি করে স্বপ্নাবোস শেষে এমন একটা কিছু ওজর দেখায় যাতে করে আমন্ত্রণকারীদের সামনেই ভাটনগরের সকল উৎসাহে যেন ঠান্ডা জল পড়ে এক প্রস্থ। বলে, অমুক জায়গার অ্যাপয়েন্টমেন্ট ভুলে বসে আছো এরই মধ্যে। বলে, মিস্টার অ্যান্ড মিসেস আডবাণীকে কি কথা দিলে সেদিন? বলে, সেদিন আমাকে কোথায় নিয়ে যাবে বলে নাকে খত দিয়েছিলে। অথবা কিছু না বলে একেবারে হতাশার দৃষ্টিতে শুধু চেয়েই থাকে, যার অর্থ, এমন লোককে নিয়ে তো আর পারি নে। ভাটনগরের তাতেই পূর্ব কোনো প্রতিশ্রুতি বা তেমন কিছু একটা মনে পড়ে যায়। মাথা চুলকে বিব্রত মুখে মাপ চায় আমন্ত্রণকারীদের কাছে। এই কবছরে সকলেই সখেদে উপলব্ধি করেছে বিউটি হাউসের এই 3 ঘন্টা ছাড়া স্বপ্নাবোসের মনের আঙিনায় আর পলকের ঠাঁই হবে না কারো। কিন্তু স্বপ্নাবোস জাদু জানে, এই 3 ঘন্টার সান্নিধ্য প্রাচুর্যের মোহও ভক্তজনেরা কাটিয়ে উঠতে পারে না শেষ পর্যন্ত, পারতে চায়ও না। কিন্তু এরপরে কোথায় থাকে স্বপ্নাবোস? কোন জগতে তার গতিবিধি? তার অবকাশকালের কতটা দখল করে আছে ভাটনগর? এসব প্রচ্ছন্ন জিজ্ঞাসার জবাব মেলেনি কিছু। মিলেছে এক টুকরো হাসি, এক লাইন কাব্য বা একটু কিছু হেয়ালি। শেষ পর্যন্ত ভাটনগরের ভাগ্যের ওপর ফুসফুস নিঃশ্বাস ছেড়ে কৌতূহলে ক্ষান্ত দিয়েছে সকলেই। বিউটি হাউসের আর এক বিপরীত আকর্ষণ ভূতনাথ বাবু। ভূতের যিনি নাথ, তিনি আর যাই হন নিজে ভূত নন।
কিন্তু এ ভূতনাথের নামের সার্থকতা 16 কলায় পূর্ণ। এর একটা কোণের দিকে ছোট টেবিল পেতে বসে এক মনে একের পর এক ক্যাশ মেমো কাটে। টাকা লেনদেনের জন্য আলাদা ক্যাশ কাউন্টার আছে। যে যাই কিনুক, সেলসম্যান অথবা সেলস গার্ল মাল নিয়ে আগে ওর টেবিলে ফেলতে হবে। এই 3 ঘন্টায় মুখ তোলার অবকাশ থাকে না বেচারির। তবু এরই মধ্যে ওকে নিয়ে প্রায়ই একটু আধটু হাস্য কৌতুকের প্রহসন ঘটে যায়। মানুষটার চেহারার মধ্যে যেন বেপরোয়া কারুকার্য চালিয়ে গেছেন বিধাতা। গায়ের রং আবলুস কাঠকে হাড় মানায়। ছোট ছোট চোখ দুটোই এতটুকু জীবনের সাড়া নেই, একেবারে নিরাসক্ত নিষ্প্রাণ। নাকটা হঠাৎ যেন সামনের দিকে তুবড়ে গেছে। পুরু ঠোঁট, প্রকাণ্ড মাথা, আর মাথা বোঝায় অবিন্যস্ত কোকড়ানো চুল। গায়ের রঙে চুলের রঙে মিশে গেছে। চোখ ধাঁধানো বিউটি হাউসের ঝকমকানি একাই যেন ব্যালেন্স করেছে ভূতনাথ। ভাটনগরের রসজ্ঞানের তারিফ করে খদ্দের বন্ধুরা। সেলসম্যান সেলস গার্লরা একতরফায় হাসি তামাশা করে ভূতনাথের সঙ্গে। একতরফা কারণ ভূতনাথ কোনো কথার জবাব দেয় না। মুখ তুলে মরা চোখে তাকায় একবার, মাথা নিচু করে মেমো কাটায় মন দেয় আবার। ওর সঙ্গে স্বপ্নাবশের অন্তরঙ্গতাটুকু সব থেকে বেশি উপভোগ্য। এই অন্তরঙ্গতাও একতরফায়, অর্থাৎ স্বপ্নাবশের তরফ থেকে ভূতনাথকে নিয়ে কেউ কিছু বললেই সে প্রতিবাদ জানায়। তৎক্ষণাৎ বলে, রাহু ছাড়া চাঁদ মানায় না, ভূতনাথ ছাড়া বিউটি হাউস মানায় না। মেমো লেখাতে গিয়ে হালকা চাপড়লে তার মাথার ওই ঝাঁকড়া চুলের মুঠি ধরে 2-1বার ঝাঁকুনি দেওয়াটা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর। কোনো রসিক ভক্ত ঠাট্টা করে, এও যেন রাহুর সঙ্গে চাঁদের মিতালি। মুচকি হেসে স্বপ্নাবশ জবাব দেয়, একমাত্র রাহু ছাড়া চাঁদের কাছে আর ঠাঁই কার? মাঝে মাঝে আরও বেশ খানিকটা গড়ায়। এখানকার সর্বজনজ্ঞাত একটা বড় তামাশার কথা হলো যে ভূতনাথবাবু নাকি স্বপ্নাবশের প্রেমে পড়েছে। কার মাথায় যে প্রথম এই রসিকতাটুকু এসেছিল সে আর কারও মনে নেই, কিন্তু কথাটা থেকে গেছে। কালোর সঙ্গে আলো মিশে না বলেই হয়তো এ ধরনের রসিকতা জমে ভালো। ভাটনগরও সানন্দে যোগ দেয় এসব হাসি ঠাট্টায়। স্বপ্নাবশ হয়তো বলে, মিথ্যে ওকে দোষ দেওয়া কেন, আমিই বরং ওর প্রেমে পড়ে গেছি। শোনা মাত্র ভাটনগরকে সচেতন করে দিতে চাই কেউ, বলে, সাবধান ভাটনগরজি, ওই ভূত বাবাজি কিন্তু শেষ পর্যন্ত একদিন আপনার ঘাট থেকে। মনোমতো কথাটা আর হাতড়ে পায় না। স্বপ্নাবশ আলতো করে জুড়ে দেয়, পেত্তি ছাড়াবে। সমস্বরে হেসে ওঠে সকলে। ভাটনগর একবার সস্নেহ দৃষ্টি নিক্ষেপ করে দূরে কর্মরত মূর্তিটির দিকে, বলে, ভূতনাথ ইজ এ জুয়েল, এ ব্ল্যাক জুয়েল। রত্নের প্রতি লোভ না থাকে কোন মেয়ের? তবে মুখে যে যত হাসি তামাশাই করুক, একমাত্র ভাটনগর ছাড়া স্বপ্নাবশকে যখন তখন তরল হাস্যে ওই ভূতনাথের গায়ে পিঠে হাত বুলোতে দেখে বা ঝাঁকড়া চুলের গোছায় বেপরোয়া চাপাকলি আঙুল চালাতে দেখে বুকের ভেতরটা চচ্চর করে ওঠে অনেকেরই। রাত 9টা বেজে গেছে। বিউটি হাউসের গেট বন্ধ। কর্মচারীরা বিদায় নিয়েছে। কোমর উঁচু ঝকঝকে কাঠঘেরা গণ্ডির মধ্যে মালিকের নির্দিষ্ট গদিয়াটা আসনে বসে গভীর মনোযোগে হিসেব দেখছে ভাটনগর। হলের অন্য প্রান্তে নিজের জায়গায় বসে সেদিনের বিক্রির মেমো ওল্টাচ্ছে ভূতনাথ। মাঝে এক আধবার চোখ যাচ্ছে তার বিপরীত কোণের দিকে, যেখানে ক্রেতা অভ্যাগতদের জন্য শৌখিন সোফা সেটটি পাতা। কোচের ওপর দেহ এলিয়ে দিয়েছে স্বপ্নাবশ। শুধু এখন নয়, কাজের মধ্যেও আজ একাধিকবার নিবিষ্ট চিত্তটায় ছেদ পড়েছে ভূতনাথবাবুর। ওই নারী মুখের হাস্যলাস্যের মাত্রাটা আজ বেড়েছিল, একটু একটু করে বেড়ে যাচ্ছে যেন। ছোট ছোট ঘরে নিরিবিলি সান্নিধ্যে আজ দুবার দুটো লোকের সঙ্গে গল্প করে কাটিয়েছে বেশ খানিকক্ষণ ধরে, তাও লক্ষ্য করেছে। মেমো লেখা ছেড়ে ভূতনাথ মুখ তোলে না বড়, কিন্তু চোখ আড়ায় না কিছু।
ভূতনাথবাবু সব দেখে। কোচের ওপর স্থানুর মতো পড়ে আছে স্বপ্নাবোস, শ্রান্ত ক্লান্ত, প্রায় নির্জীব যেন। ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না। কান্নার মতো একটা বিষাদের তরল স্রোত বইছে সর্বাঙ্গে। কিছু ভাবছে না। ভাবলেই তো ভাবনার বিভীষিকা বাড়ে। ভাবছেও না কিছু, তবু দুর্বোধ্য বোঝার মতো কি যেন বুকে চেপে আছে। অদ্ভুত নিরাপত্তা বিউটি হাউসে। সবগুলো আলো জ্বলছে তেমনি ঝকঝক করছে শোকেসের দ্রব্য সম্ভার। কোথাও টু শব্দটি নেই, শুধু 3 কোণে 3টি প্রাণী। সামনের দরজা বন্ধ, পিছনের পথ দিয়ে বেরোয় তারা। প্রাসাদ সৌধের পিছন দিকেও একাধিক নির্গমনের ব্যবস্থা আছে। সেদিক দিয়ে বেরুলে বাড়ির মধ্যেই 10 দিকে 10 পথ। ঠং করে ঘড়িতে শব্দ হলো একটা। 9:30 বাজল। কোচ ছেড়ে উঠে দাঁড়ালো স্বপ্নাবোস। অলস মন্থর গতিতে পায়ে পায়ে এগিয়ে এলো ভূতনাথবাবুর কাছে। মুখ না তুলেই ভূতনাথ বলল, বসো। হয়নি তোমার? হয়েছে। মেমো বইয়ের উপর পেপারের চাপা দিয়ে চোখে চোখ রাখল তার। তেমনি মরা চোখ, ভাবলেশীন, নির্বিকার। সে চোখে এতটুকু আগ্রহ নেই। সামনের চেয়ারে বসে পড়ল স্বপ্নাবোস। বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি দেখছ? কিছু না। খুব ক্লান্ত? না, ভালো লাগছে না কিছু। লাগবে না তো? কেন? কণ্ঠস্বরে তিক্ততা প্রকাশ পায় আবার। ভূতনাথ শান্ত কণ্ঠে বলল, এখন শুধু ভালো লাগছে না, আর কিছুদিন বাদে তিলে তিলে জ্বলতে হবে। জেনে শুনে নিজে দুঃখ সৃষ্টি করলে দুঃখের শেষ কোথায়? থামো। অস্ফুট কণ্ঠে প্রায় গর্জে ওঠে স্বপ্নাবোস। চাপা কর্কশ্বরে বলে ওঠে, খুব সাহস দেখি যে। হ্যালো, ডোন্ট ফাইট মাই ডিয়ার। শশব্যস্ত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল দুজনেই। মেঝেতে পুরো কার্পেট পাতা, পায়ের শব্দ শোনা যায় না। ভাটনগর কখন এসেছে দুজনের কেউ খেয়াল করেনি। সিট ডাউন প্লিজ। বসল দুজনেই। এক মুহূর্ত ভেবে নিয়ে ভাটনগর একটা শূন্য চেয়ারে এক পা তুলে দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে ডাকল, স্বপ্না। ইয়েস স্যার। তোমাকে কিছু বলবার আছে। ইয়েস স্যার। ভাটনগর তীক্ষ্ণ চোখে তাকে নিরীক্ষণ করল আবার একটু। ইউ সিম টু ফরগেট ইয়োর সেলফ। অপরকে ভোলানো আর নিজে ভোলা এক কথা নয়। ডোন্ট রিসিভ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন অ্যান্ড ইনভাইট ট্রাভেলস। আন্ডারস্ট্যান্ড? শুষ্ক কণ্ঠে স্বপ্নাবোস জবাব দিল, ইয়েস স্যার। গুড নাইট। পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাটনগর। আর হিংস্র সাপদের মতো জ্বলে উঠেছে স্বপ্নাবোসের 2 চোখ। সে অদৃশ্য হবার পরেও সেই দিকে চেয়ে নিঃশব্দে আগুন ছড়ালো আরও খানিকক্ষণ। পরে মাথা রাখল ভূতনাথের টেবিলের ওপরেই। চেয়ার ছেড়ে ভূতনাথ উঠে দাঁড়ালো। একদিকের কাচের আলমারি খুলে একটা আড়কের শিশি বার করলো। ড্রপারে করে সাদা জলের মতো আড়ক তুলে নিল কয়েক ফোঁটা। কাছে এসে বলল, ওঠো, রাত হয়েছে। এরপরে তো আরও কতক্ষণ লাগবে ঠিক নেই। স্বপ্নাবোস মাথা তুলল, কিছুটা সংযত, কিছুটা শান্ত। নিজেই 2 হাতের আঙুলে করে একটা চোখের ওপর নিচ টেনে ধরে আলোর দিকে মুখ ফেরালো। ভূতনাথ ড্রপ ফেলল চোখে, একে একে 2 চোখেই। নীরবে উঠে গেল স্বপ্নাবোস। এক কোণের আড়াল থেকে একটা পেট মোটা ভারী চামড়ার হাত ব্যাগ তুলে নিয়ে পাশের দরজা দিয়ে নিষ্ক্রান্ত হয়ে গেল। ভূতনাথ বসে আছে, নীরব নিস্পন্দ, যেন ঘুমিয়ে আছে। কোনো তাড়া নেই, কোনো চাঞ্চল্য নেই। সময় কেটে যাচ্ছে। অনেকক্ষণ বাদে ওই ব্যাগ হাতে নিয়েই আবার দেখা দিল যে নারী। তাকে চিনবে না বিউটি হাউসের অতি পরিচিত কোনো খদ্দেরও। ঘড়ির দিকে তাকালো ভূতনাথ। 1 ঘন্টা পার হয়ে গেছে। হবার কথা। রোজ ঘন্টা 3 লাগে যে প্রসাধন সম্পূর্ণ হতে, সেটা তুলতে কম করে 1 ঘন্টা তো লাগবেই। এমনিতে ওঠে না। ওই হাত ব্যাগে আছে নানা রকম রাসায়নিক নির্যাস। সেটা যথাস্থানে রেখে ভূতনাথের মুখোমুখি বসলো আবার।
সদ্য স্নাতা, আটপৌরে বেশবাস, সর্বাঙ্গের চাপা হলুদ পেলবতা ধুয়ে মুছে গেছে। শ্যামাঙ্গী কুৎসিত, চোখের ড্রপে নেত্রকোণের সেই মোড় মাতানোর লালিমার আভা কেটে গেছে। দাঁতের নিখুঁত প্লাস্টার পালিশ উঠে গেছে। নিশ্চিত হয়েছে অধর কোণের কামনা জাগানো তিলটাও। অবসন্ন বিষাদ ক্লিষ্ট দুই চোখ মেলে স্বপ্নাবশ তাকালো ভূতনাথের দিকে। ভূতনাথও তাকেই দেখছিল। তার সেই মরা চোখের দৃষ্টি যেন বদলে যাচ্ছে একটু একটু করে। নিস্পৃহতার আবরণটুকুও সরে যাচ্ছে, কোমলতার আভাস আসছে যেন। চেয়েই আছে ভূতনাথ। ভারী সহজ লাগছে তার বিধাতার গড়া ওই নারী মূর্তি। কুৎসিতের মধ্যেও কোথায় যেন সুন্দরের সন্ধান পেয়েছে সে। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।